হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2-এর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। তোমরা যদি এই প্রশ্নগুলো ঠিকঠাকভাবে তৈরি করতে পারো তাহলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো ইউনিট 1 রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। এখানে তোমাদের বরাদ্দ নম্বর 8। তার মধ্যে 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি এবং 6 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি। প্রথমে তোমরা দেখে নাও 2 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রথম প্রশ্নটি দেখো, আইনের সংজ্ঞা দাও, আইনের দুটি উৎস লেখো। নেক্সট, আইনের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ডাইসির আইনের অনুশাসনের ধারণা লেখো। নেক্সট, ল্যাস্কির স্বাধীনতার ধারণা উল্লেখ করো। তো এই হলো 2 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। এবার তোমরা দেখে নাও 6 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রথম প্রশ্নটি দেখো, সাম্য কাকে বলে, সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো। নেক্সট, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। নেক্সট, স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতা রক্ষা কবচ আলোচনা করো। নেক্সট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তো এই হলো 6 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। এবার তোমরা দেখে নাও পরের ইউনিট। ইউনিট 2 এর অধ্যায়ের নাম জাতি এবং জাতীয়তাবাদ। এখানে বরাদ্দ নম্বর মোট 6। 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। প্রথমে তোমরা দেখে নাও 2 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখো, জাতি বলতে কি বোঝো। নেক্সট, জাতি গঠনে সাধারণ ইতিহাসের ভূমিকা উল্লেখ করো। নেক্সট, জাতীয় জনসমাজ কাকে বলে, জাতীয় জনসমাজের দুটি উপাদান লেখো। নেক্সট, জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো এই হলো 2 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। এবার তোমরা দেখে নাও 4 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। নেক্সট, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, জাতীয়তাবাদ কাকে বলে, জাতীয়তাবাদের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তো এই হলো 4 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। এবার তোমরা দেখে নাও ইউনিট 3। এই অধ্যায়ের নাম সরকারের বিভিন্ন রূপ। এখানে বরাদ্দ নম্বর 8। 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং 6 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। প্রথমে দেখে নাও 2 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখো, সমাজতান্ত্রিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, সর্বাত্মকতাবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, গণতন্ত্র ও সর্বাত্মকতাবাদী ব্যবস্থার দুটি পার্থক্য লেখো। নেক্সট, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো। তো এই হলো 2 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। এবার দেখো 6 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখো, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্র কেন সর্বাধিক গ্রহণযোগ্য বিবেচিত হয়। নেক্সট, সর্বাত্মক বা ফ্যাসিবাদী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য লেখো। নেক্সট, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো। তো এই হলো 6 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। এবার তোমরা দেখে নাও ইউনিট 4। এই অধ্যায়ের নাম সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা। বরাদ্দ নম্বর 6। এখানে শুধুমাত্র 6 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। তো 6 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, গান্ধীর অহিংস সত্যাগ্রহের ধারণা আলোচনা করো। নেক্সট, গান্ধীর অসি ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। নেক্সট, স্বাধীনতা ও জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজির ধারণা আলোচনা করো। তো এই হলো গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন এই অধ্যায়ের। এবার তোমরা দেখে নাও
পরের ইউনিট 5 মৌলিক অধিকার সমূহ। এখানে বরাদ্দ নম্বর 6, 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি এবং 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি। প্রথমে দেখে নাও 2 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখো, মৌলিক অধিকার বলতে কি বোঝো? নেক্সট, মৌলিক অধিকারের তাৎপর্য উল্লেখ করো। নেক্সট, নির্দেশমূলক নীতির আইনগত গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, নাগরিকদের প্রধান 2টি মৌলিক কর্তব্য উল্লেখ করো। তো এই হলো 2 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। এবার তোমরা দেখে নাও 4 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। নেক্সট, সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। নেক্সট, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। নেক্সট, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। তো এই হলো 4 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। এবার দেখো ইউনিট 6, অধ্যায়টির নাম নির্বাচন ও প্রতিনিধিত্ব। এখানে বরাদ্দ নম্বর 6, 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি এবং 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি। প্রথমে দেখে নাও 2 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রথম প্রশ্নটি দেখো, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কাকে বলে? নেক্সট, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির কয়েকটি সুবিধা উল্লেখ করো। নেক্সট, ভারতের নির্বাচন কমিশনের 2টি ত্রুটি উল্লেখ করো। এবার তোমরা দেখে নাও 4 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখো, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কাজ উল্লেখ করো। নেক্সট, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার পদ্ধতিগুলি আলোচনা করো। নেক্সট, ভারত সরকার নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থার পরিবর্তে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি গ্রহণের কারণ উল্লেখ করো। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের সামগ্রিকভাবে অধ্যায়ভিত্তিক সাজেশন। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রাখা হয়েছে, তোমরা যদি এই প্রশ্নগুলো তৈরি করতে পারো তাহলে আশা করি সেমেস্টার 2 এর পরীক্ষাতে তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।